খেলা শুরুর আগেই দিনাজপুরের ঐতিহ্যবাহী গৌড়ে শহীদ ময়দানে হাজির কয়েক হাজার দর্শক। দীর্ঘদিন পর জেলা সদরে বড় পরিসরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে দিনাজপুর জেলা বিএনপি। বেগম খালেদা জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের মুখোমুখি হয় রংপুর সেন্টোস ক্লাব ও বগুড়া জেলা দল। আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলে খেলা। ম্যাচের 14 মিনিটে গোলের দেখা পায় রংপুর। সেন্টোস ক্লাবের হয়ে গোল করেন অনন্ত। সেই গোল শোধের চেষ্টা করলেও পারেনি বগুড়া জেলা দল। 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সেন্টোস ক্লাব। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলে দুদল, কিন্তু এরপর আর কোনো গোল না হয় 1-0 গোলে জয় পায় সেন্টোস ক্লাব। দীর্ঘদিন পর খেলা দেখে খুশি দর্শকরা। দর্শকের পরিপূর্ণতা দেখে আমরা মনোমুগ্ধ। আজকে অনেক দর্শকের মাঝে আজকে খেলা উপভোগ করতে খুব ভালো লাগছে। আগামীতে পর্যায়ক্রমে যে আবার এই খেলা দেখতে পারি, এই আয়োজন হয়, এই প্রত্যাশায় করি আমরা। যুব সমাজ খেলাধুলার মধ্যে উৎসাহিত হইলে মাদকমুক্ত হবে। আমরা সকলে চাই মাদকমুক্ত একটি দিনাজপুর। এই জেলায় এত সুন্দর একটা আয়োজন, এই জন্য জেলা বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেছেন ফুটবলাররাও। উত্তরবঙ্গে এরকম টুর্নামেন্ট এর আগে কখনোই হয়নি। গেম একটা পরীক্ষার মতন, পরীক্ষা দিবে, উৎসাহিত হবে, আরও খেলতে পারবে, প্লেয়ারদের টেম্পার বাড়বে। অনেক দর্শক হয়েছে মাঠে, আশা করি আগামী দিনগুলোতে আরও ভালো দর্শক হবে। যুবকরা মাদক ছেড়ে মাঠে আসবে। নতুন প্রজন্মকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত করতে খেলাধুলার বিকল্প নেই বলে মনে করেন আয়োজকরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে এই টুর্নামেন্টটা সফল করার জন্য আপনাদের মাধ্যমে সকলের কাছে সহযোগিতা চাচ্ছি। সুস্থ বিনোদনের একটা ব্যবস্থা এই খেলা মাদক মুক্ত করার বিষয়ে সহযোগিতা করবে এবং সামনের দিনে এখানে যদি ভালো ভালো খেলোয়াড় উপস্থিত হয়, সেগুলি দেখে আমাদের তরুণ প্রজন্মরাও যারা আছে, তরুণ প্রজন্ম তারাও উৎসাহিত হবে। বেগম খালেদা জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন জেলা থেকে মোট 8টি দল অংশ নিচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর।